আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরেকবার স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই যে দেখুন, পিঠা বানাচ্ছি। এখন রাত্রে 12টা বাজে। তো এখন আমার পিঠা বানানোর কারণ হলো আগামীকালকে ঈদ উপলক্ষে আমার ভাই বোনদের দাওয়াত করা হয়েছে। আমার খালাম্মা, খালতো ভাই, খালতো বোন এবং খালতো বোনের হাজবেন্ড, তোরা আসবে। তো খুব তাড়াহুড়ো করে দিনের বেলা সব গুছিয়ে নিয়েছি, ঘরদ্বার পরিষ্কার করে নিয়েছি, সময় পাইনি। এখন রাত্রিবেলা বসে বসে পিঠা বানাচ্ছি। তো আমার ইচ্ছে হয়েছে আমার ভাইদেরকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো। তো এখন রাত্রে বসে বসে পিঠাটা বানাচ্ছি। তো এখন রাত্রে 12টা বাজে। তো সবগুলো গুছাতে গুছাতে আমার দেরি হয়ে গেছে। তো এই যে এটা হলো দুধ পাকন পিঠা। তো এই পিঠাটা বানিয়ে এখন এই দুধের শিরাতে চুবিয়ে রাখবো। খেজুরের গুড় দিয়ে বানানো এই পিঠাটা। তো এটা চুবিয়ে রাখবো। সকালে ওরা তো সকালে আসবে না, একটু লেট করে আসবে হয়তো। তো যখনই আসে তখন ওদেরকে দেব। আর সবগুলো গুছিয়ে নিয়েছি সকালবেলা যেন তাড়াহুড়ো করে রান্না করতে পারি। তো এখানে দুঃখের সাবজেক্ট হলো আমার ভাইরা কিন্তু পিঠাগুলো খায় নাই। ওরা একদম লেট করে আসছে। এসে শরবত খেয়ে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে তো খাওয়াই যায় না, পেটে জায়গাও থাকে না। তো তাই তারা খেতে পারেনি, খেয়েছে খুব কম, বেশি পরিমাণে খেতে পারেনি। তো এই যে আমি সিঙ্গাড়াটা বানিয়ে এখন পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো সারা রাত্রে একদম দুধটাকে চুষে নিয়ে ভালোভাবে ফুলে উঠবে, নরম তুলতুলে হবে দুধ পাকন পিঠাটা। তো এই রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, রেসিপিটা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন একদম ফুলে উঠতেছে পিঠাগুলো। তো এই যে সকালবেলা এখন সবগুলো গুছিয়ে নিয়ে একদম চুলার কাছে চলে আসছি। তো এই যে এখানে মাছ ভাজি করতেছি, ডিম সিদ্ধ করতেছি, আর মুরগির রোস্ট আমার যা করে নিয়েছে। আর এই যে চিংড়ি মাছ ভাজি করতেছি, আর গরুর গোশত রান্না করতেছি এক পাশে। তো আমি এক এক করে সবগুলো রান্না করে নিতেছি। পোলাওটা একদম লাস্টে রান্না করব। তো আমি খুব ব্যস্ত ছিলাম, আমার বাচ্চা, কাজকর্ম সবগুলো মিলিয়ে এক কথা অনেক ব্যস্ততা। এটা গ্রামীণ জীবন, বোঝেনি তো, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক ধরনের কাজ থাকে। শহরের লাইফ তো রান্না বান্না এই তো। তো সবগুলো ভিডিও করতে পারি নাই, তার জন্য সরি, অনেক দুঃখিত। আমি একদম সবগুলো ভিডিও করতে পারি নাই। আমার ভাইদেরকে খাওয়ানো, একদম দেওয়া, আমার মেয়ে ঘরে মেহমান আসে, আমি কিছুই ভিডিও করতে পারি নাই। তো যতখানি করছি এই যে রান্নার সময় একটু করে নিলাম। তো এগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই যে এটা হলো ঈদের দিনের পরের দিন মেয়ের ভিডিও। তো এখানে গরুর মাংস রান্না করে নিতেছি। তার গরুর মাংসেতে একটু আলু দিলে ভালো লাগে, কার কেমন লাগে জানি না, তবে একটু আলু দিলে মজাই লাগে। আলু না হলে যেন গরুর মাংসটা ভালোই লাগে না, অসম্পূর্ণ থেকে যায়। তো একটু আলু দিয়ে দিলাম, হালকা, বেশি না। আর আমার খালাম্মারাও আলু পছন্দ করে। তো এই যে আমার ভাইয়া আসলো, খালাম্মারা সবাই আসলে খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছে। তো এখানে ওদের সাথে আমাকেও নিয়ে যাচ্ছে, কারণ সব মেহমান কালকে আমার ছোট খালাম্মার বাড়িতে দাওয়াত আছে, সবার ওখানে দাওয়াত। তাই ছোট খালাম্মা আমাকে তার সাথেই নিয়ে যাচ্ছে। একা মানুষ তো সবকিছু একা একা সামলাতে পারবে না। আমাদের ফ্যামিলিতে তো আমরা জায়েরা আছি, সমস্যা হয় না কেউ আসলে। তো এই যে খালাম্মার সাথে চলে যাচ্ছি। এটা হলো আমার খালতো বোন, ওর কোলে আমার মেয়েটা। বোন থাকলে যা হয় আর কি। তো খালারা হয়েছে মায়ের একটা অংশ। তো এই যে ওকে পুরা পথ কোলে নিয়ে গেল। তো আমরা এখানে কোনো গাড়ি পাইছি না, তো হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার মামনিটা ওই যে ওর মামার হাত ধরে যাচ্ছে, ভীষণ খুশি। কোথাও বেড়াতে গেলে ও ভীষণ খুশি হয়। তো এই যে গাড়ি পাইতেছি না, প্রচুর রৌদ্র পড়তেছে, গরম। তো অলরেডি আচ্ছা সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইকে আমার অনেক উপকারে আসবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।